সৌন্দর্য চর্চার গুরুত্বপূর্ণ অংশ ত্বকের চর্চা। নিজেদের পরিচ্ছন্ন রাখতে কিছু পণ্য প্রতিদিনের জীবনের প্রয়োজন, তার মধ্যে অন্যতম ফেস ওয়াশ এবং ময়শ্চারাইজার ক্রিম। প্রত্যেকেরই ত্বকের ধরন আলাদা। ত্বকের ধরন অনুযায়ী ক্রেতারা কেনেন বিভিন্ন ফ্লেভারের ফেস ওয়াশ এবং ময়শ্চারাইজার। প্রসাধনীর খাত দেশের সম্ভাবনাময় একটি খাত হলেও বিদেশি পণ্যের ভিড়ে দেশি কোম্পানির পণ্যগুলো অনেকটা চ্যালেঞ্জের মুখে বলছেন বিক্রেতারা। যারা ওই বিদেশের প্রতি একটু আকর্ষণ বেশি, ওই কারণে দেশীয়টা একটু কম চলে, বিদেশিটা একটু বেশি চলে। কাস্টমারের যে অনুযায়ী চাই সেই অনুযায়ী আমাদের বিক্রিও হয়, সেই জন্য বিদেশি প্রোডাক্টের কাছে বাংলাদেশের প্রোডাক্টগুলো চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। সবার একটা ধারণা যে বাংলাদেশি পণ্য হয়তো ভালো না বা ভেজাল আছে, যার জন্য সবাই বিদেশিটা প্রেফার করে। দেশের মধ্যে যদি সেইটা মেনটেন করে ফেস ওয়াশ এবং যা যা লাগে আমাদের প্রসাধনী, সেগুলো যদি তৈরি করা হয় তাহলে অবশ্যই ব্যবহার করব। অনেকটা চ্যালেঞ্জ থাকলেও ধীরে ধীরে বড় হচ্ছে দেশীয় পণ্যের বাজার। মান ভালো এবং দাম অন্যান্য বিদেশি পণ্যের থেকে কম হওয়ায় নিত্যদিনের ব্যবহারে ক্রেতার পছন্দ দেশীয় পণ্য। বাংলাদেশের পণ্য অনেক ভালো আর দামের মধ্যে আমাদের স্বার্থের অনুযায়ী ঠিক আছে। অর্থনৈতিক অবস্থা উন্নতি করার জন্য অবশ্যই আমাদের দেশীয় পণ্যের উপর নির্ভর করা উচিত। যদি আমরা লোকালে যদি আমরা দেশীয় যদি প্রোডাক্টগুলো ভালো পাই, তাহলে আমরা কেন বাইরেগুলো ইউজ করব? আসলে আমরা দেশীয় পণ্য সবসময় খুঁজি, কিন্তু আমরা আসলে এরকম কোয়ালিটি প্রোডাক্ট দেশে এভাবে পাচ্ছি না। যদি সেটা আমাদের কোয়ালিটি প্রোডাক্টগুলো আমরা দেশেই পাই, তাহলে আমরা অবশ্যই সেটা সাধুবাদ জানাই। এবং এগুলো যদি দেশে ভালো উৎপাদন করা হয় তাহলে অবশ্যই সবাই দেশীয় পণ্যই কিনবে। 6 থেকে 7টি স্থানীয় কোম্পানি প্রসাধনী খাতের 95% বাজার নিজেদের দখলে রেখেছে। মানভেদে দেশে তৈরি ফেস ওয়াশ এবং ময়শ্চারাইজার বিক্রি হয় বিভিন্ন দামে। 100 ml এর দেশীয় পন্ডস ফেস ওয়াশ পাওয়া যায় 140 টাকায়, যা বিদেশি পন্ডস 100 ml ফেস ওয়াশের তুলনায় 130 টাকা কম। ইদানিং কাস্টমার একটু বুঝতেছে যে না, দেশি প্রোডাক্টটা আসলে ভালো, প্রাইসটাও রিজনেবল। তো এর মাঝখানে হিমালয়টা এবং আপনার ইউনিলিভারের কিছু প্রোডাক্ট আছে, এগুলো খুব ভালো চলে। দেশের সৌন্দর্য পণ্যের বর্তমান বাজার বেশ আকর্ষণীয় হয়ে উঠছে। অ্যালাইড মার্কেট রিসার্চের একটি গবেষণা বলছে 2020 সাল পর্যন্ত এটা ছিল $1.23 বিলিয়ন, যেটা 2027 সালে গিয়ে দাঁড়াবে $2.12 বিলিয়ন। আরও আশা জাগানো বিষয় হলো এই খাত থেকে সরকারের রাজস্ব আদায়ের সম্ভাবনা 2020 থেকে 2027 পর্যন্ত অন্তত $960 মিলিয়ন। দেশে প্রসাধন সামগ্রীর বাজার একসময় বিদেশ থেকে আমদানি করা পণ্যের উপরই নির্ভরশীল ছিল, তবে কয়েক বছরের ব্যবধানে বাস্তবতা অনেকটাই পাল্টে গেছে। এখন দেশেই তৈরি হচ্ছে নিত্য প্রয়োজনীয় প্রসাধনের সামগ্রী। পণ্য উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামালের শুল্ক হ্রাস, বিদেশ থেকে পণ্য আমদানিতে শুল্ক বৃদ্ধি, অবৈধ পথে পণ্য আসা আটকানো এবং নকল পণ্য রোধ ইত্যাদি বিষয়ে সরকার যথাযথ পদক্ষেপ নিলে দেশীয় প্রসাধনের সামগ্রী উৎপাদন বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মরিয়ম আজিজ মৌরিন, এখন, ঢাকা।